কৃষ্ণ শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধের একাদশ অধ্যায়ের বৃত্রাসুরের দিব্য গুণাবলী আজকে শ্রবণ করুন। শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, অসুর সেনাপতি বৃত্র এইভাবে তার সেনানায়কদের ধর্ম উপদেশ প্রদান করলেও সেই সমস্ত কাপুরুষ অসুর সেনানায়করা এতই ভয়ভীত হয়েছিল যে তারা তার বাক্য গ্রহণ করতেও পারল না। হে মহারাজ পরীক্ষিত, দেবতাদের সেই অনুকূল সুযোগ লাভ করে অসুর সৈন্যদের পশ্চাতে ধাবিত হয়ে তাদের আক্রমণ করেছিল এবং তার ফলে অসুর সৈন্যরা ইতস্তত বিক্ষিপ্ত হয়েছিল এবং তাদের তখন কোনো নেতা ছিল না। তার সৈন্যদের এই প্রকার করুণ অবস্থা দর্শন করে অসুর শ্রেষ্ঠ এবং ইন্দ্রের শত্রু বৃত্রাসুর অত্যন্ত সন্তপ্ত হয়েছিলেন। এই প্রকার বিরূপ পরিস্থিতি সহ্য করতে না পেরে তিনি বলপূর্বক দেবতাদের নিবারিত করে ক্রোধান্বিত হয়ে তাদের তিরস্কারপূর্বক বলেছিলেন, হে দেবগণ, এই পলায়নরত অসুরেরা তাদের মাতৃজঠর থেকে বিষ্ঠার মতো বৃথায় জন্মগ্রহণ করেছে। প্রকৃতপক্ষে এদের জন্ম নিরর্থক। এই প্রকার শত্রুকে পিছন থেকে বধ করে তোমাদের লাভ কি? নিজেকে যারা বীর বলে অভিমান করে তাদের প্রাণভয়ে ভীত শত্রুকে কখনো হত্যা করা উচিত নয়। এই প্রকার হত্যা প্রশংসনীয় নয় এবং তার ফলে স্বর্গও লাভ হয় না। হে তুচ্ছ দেবতাগণ, যদি তোমাদের যুদ্ধে যথার্থই শ্রদ্ধা থাকে এবং হৃদয়ে ধৈর্য থাকে এবং বিষয়ভোগে অভিলাষ না থাকে, তবে ক্ষণিকের জন্য আমার সম্মুখে দাঁড়াও। সুখদেব গোস্বামী বললেন, মহাবলশালী বৃত্রাসুর ক্রুদ্ধ হয়ে তার বিশাল এবং ভয়ঙ্কর শরীর প্রদর্শনপূর্বক দেবতাদের ভীত করে এমনভাবে গর্জন করেছিলেন যে তার ফলে সমস্ত প্রাণীবর্গ মূর্ছিত হয়েছিল। দেবতারা বৃত্রাসুরের সেই ভীষণ সিংহনাদ সদৃশ গর্জন শোভনে প্রজ্জাহত ব্যক্তির মতো মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হয়েছিলেন। দেবতারা যখন ভয়ে তাদের চক্ষু নিমৃত করেছিলেন, তখন বৃত্রাসুর তার ত্রিশূল উদ্বোধন করে তার নিজ বলে পৃথিবীও কম্পিত করেছিলেন। মদমত্ত হস্তি যেমন নলবনকে পদদলিত করে, ঠিক সেইভাবে বৃত্রাসুর দেবতাদের পদদলিত করেছিলেন। বৃত্রাসুরের কার্যকলাপ দর্শন করে দেবরাজ ইন্দ্র অত্যন্ত অসহিষ্ণু হয়ে তার প্রতি এক মহাগদা নিক্ষেপ করেছিলেন। অপরের পক্ষে দুঃসহ হলেও বৃত্রাসুর তার প্রতি নিক্ষিপ্ত সেই গদাটিকে অবলীলাক্রমে বাম হস্তে ধারণ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, অত্যন্ত বিক্রমশালী ইন্দ্রশত্রু বৃত্রাসুর তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড গর্জন করে ইন্দ্রের হস্তি ঐরাবতের মস্তকে সেই গদার দ্বারায় আঘাত করেছিলেন। তার এই বীরত্বপূর্ণ কার্যের জন্য উভয় পক্ষের সৈন্যরাই তার প্রশংসা করেছিল। বৃত্রাসুরের গদার আঘাতে ঐরাবতের মুখ বিদীর্ণ হয়েছিল। তার ফলে ঐরাবত অত্যন্ত পীড়িত হয়ে রক্ত বমন করতে করতে এবং বজ্রাহত পর্বতের মতো ঘুরতে ঘুরতে পিঠে ইন্দ্রকে নিয়ে সপ্ত ধনুক দূরে পতিত হয়। মহাত্মা বৃত্রাসুর ধর্মনীতি অনুসরণ করে বাহন ঐরাবতকে আহত এবং অবসন্ন দেখে দুঃখিত চিত্ত ইন্দ্রের প্রতি পুনরায় গদা নিক্ষেপ করেননি। সেই অবসরে ইন্দ্র তার অমৃতস্রাবী হস্তের স্পর্শে ঐরাবতের ক্ষত ব্যথা অপনোদন করে সেই স্থানে নীরবে অবস্থান করছিলেন। হে রাজন, বৃত্রাসুর তার ভাতৃহন্তা শত্রু ইন্দ্রকে যুদ্ধ করার বাসনায় বজ্র ধারণ করে সম্মুখে অবস্থিত দেখে বৃত্রাসুরের মনে পড়েছিল ইন্দ্র নিষ্ঠুরভাবে তার ভ্রাতাকে হত্যা করেছে। ইন্দ্রের সেই পাপ কর্মের কথা স্মরণ করে তিনি শোকে ও মোহে বিভ্রান্ত হয়ে হাসতে হাসতে বলেছিলেন। শ্রী বৃত্রাসুর বললেন, যে ব্যক্তি ব্রহ্মবধ গুরুবধ এবং আমার ভ্রাতাকে বধ করেছে, সৌভাগ্যবশত সেই তুমি আজ শত্রুভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। হে পাপিষ্ঠ, আমি যখন আমার ত্রিশূলের দ্বারা তোমার পাষাণতুল্য হৃদয় বিদীর্ণ করব, তখন আমি আমার ভাতৃ ঋণ থেকে মুক্ত হব। কেবল স্বর্গ কামনায় তুমি আত্মজ্ঞানী নিষ্পাপ তোমার যজ্ঞের প্রধান পুরোহিত রূপে নিযুক্ত যোগ্য ব্রাহ্মণ আমার শ্রেষ্ঠ ভ্রাতাকে হত্যা করেছ। তিনি ছিলেন তোমার গুরু, কিন্তু তোমার যজ্ঞ অনুষ্ঠানের দায়িত্বভার তার উপর অর্পণ করা সত্ত্বেও তুমি নির্দয়ভাবে তোমার খড়গের দ্বারা একটি পশুর মতো তার শিরচ্ছেদ করেছ। হে ইন্দ্র, তুমি লজ্জা দয়া কীর্তি এবং ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয়েছ। নিজ কর্মবশে এই সমস্ত সদ্গুণ থেকে বঞ্চিত হয়ে তুমি রাক্ষসদেরও নিন্দনীয় হয়েছ। এখন আমি আমার ত্রিশূল দ্বারা তোমার দেহ বিদীর্ণ করব এবং তার ফলে তোমাকে অতি কষ্টে মরতে হবে এবং তোমার মৃত্যুর পর অগ্নিও তোমাকে স্পর্শ করবে না, কেবল শকুনেরা তোমার দেহ ভক্ষণ করবে। যদি অন্যান্য দেবতারা আমার প্রভাব না জেনে নিষ্ঠুর প্রকৃতি তোমার অনুগামী হয়ে আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তাদের অস্ত্র উদ্যত করে, তাহলে আমি আমার এই তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা তাদের মস্তক ছেদন করব এবং তাদের সেই মুন্ডুগুলি দিয়ে ভূত প্রেত আদি সহ ভৈরব আদি ভূতনাথদের যজ্ঞ করব। হে বীর ইন্দ্র, অথবা এই সংগ্রামে তুমি যদি বজ্রের দ্বারা আমার শিরচ্ছেদ করো এবং আমার সৈন্যদের বিনাশ করো, তাহলে আমি আমার এই দেহ অন্য সমস্ত জীবদের যেমন শৃগাল ও শকুনিদের উপহার দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নারদ মুনির মতো মহাভাগবতের শ্রী পাদপদ্মের ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করব। হে দেবরাজ, আমি তোমার শত্রুরূপে সম্মুখে উপস্থিত থাকা সত্ত্বেও কি জন্য আমার প্রতি তোমার বজ্র নিক্ষেপ করছো না? যদিও আমার প্রতি নিক্ষিপ্ত তোমার গদা কৃপণের কাছে ধন প্রার্থনা করার মতো নিষ্ফল হয়েছে, কিন্তু এই বজ্র সেভাবে বিফল হবে না, এই বিষয়ে তুমি কোনো সন্দেহ করো না। হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করার জন্য যে বজ্র ধারণ করেছ তা ভগবান শ্রীবিষ্ণুর তেজে এবং দধিচি মুনির তপস্যায় অত্যন্ত তেজযুক্ত হয়েছে।
তুমিও যেহেতু ভগবান শ্রীবিষ্ণুর আদেশে আমাকে হত্যা করার জন্য এসেছো, সুতরাং তোমার বজ্রের আঘাতে যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীবিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন, তাই তোমার বিজয়, সমৃদ্ধি এবং সমস্ত সদ্গুণ অবশ্যম্ভাবী। তোমার বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব এবং এই দেহ ও জড়বাসনা সমন্বিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্কর্ষণের শ্রীপাদপদ্মে আমার চিত্ত স্থির করে আমি নারদ মুনি মহাদান ঋষিদের গতি লাভ করব, যে কথা ভগবান শঙ্কর্ষণ স্বয়ং বলেছেন। যারা ভগবানের শ্রীপাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত এবং সর্বদা ঐকান্তিকভাবে তার শ্রীপাদপদ্মের চিন্তায় মগ্ন, তাদের ভগবান তার নিজ জন বা সেবক রূপে স্বীকার করেন। স্বর্গ, মর্ত এবং পাতালে যে সম্পদ রয়েছে তা তিনি তাদের দান করেন না, কারণ এই ত্রিভুবনের ঐশ্বর্যের ফলে শত্রুতা, উদ্বেগ, মনস্তাপ, গর্ব এবং কলহের সৃষ্টি হয়। তখন সেই সম্পদ বৃদ্ধি করার জন্য এবং সংরক্ষণের জন্য তাকে অধিক প্রয়াস করতে হয়, এবং সেই সম্পদ হারালে তখন তার গভীর দুঃখ হয়। হে ইন্দ্র, আমাদের প্রভু ভগবান তার ভক্তদের ধর্ম, অর্থ এবং কামের প্রয়াস করতে নিষেধ করেন। তা থেকে বোঝা যায় ভগবান কত কৃপাময়। এই প্রকার কৃপা কেবল অনন্য ভক্তদেরই লভ্য। বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো এই প্রকার কৃপা লাভ করতে পারে না। হে ভগবান, যারা আপনার পাদমূল আশ্রয় করেছেন, আমি কি আবার আপনার সেই দাসদের দাস হতে পারবো? হে প্রাণপতি, আমি যেন পুনরায় তাদের দাস হতে পারি, যাতে আমার মন সর্বদা আপনার দিব্য গুণাবলী স্মরণ করে, আমার বাণী যেন সর্বদা আপনার মহিমা কীর্তন করে, এবং আমার দেহ যেন সর্বদা আপনার সেবা কার্য সম্পাদন করতে পারে। হে সর্বসৌভাগ্যের উৎস, আমি আপনার শ্রীপাদপদ্ম ত্যাগ করে ধ্রুবলোক, ব্রহ্মপদ, পৃথিবীর একচ্ছত্র আধিপত্য, অষ্ট যোগসিদ্ধি, এমনকি মোক্ষও লাভ করতে চাই না। হে অরবিন্দাক্ষ, অজাতপক্ষ পক্ষী শাবক যেমন মাতার আগমনের প্রতীক্ষা করে, রজ্জুবদ্ধ গোবৎস যেমন ক্ষুধায় পীড়িত হয়ে কখন স্তনপান করবে তার জন্য উন্মুক্ত হয়ে থাকে, বিশ্বনাথ প্রেয়সীদা পত্নী যেভাবে প্রবাসী পতির দর্শনে অভিলাষ করে, আমার মনও সেইভাবে আপনার সেবা করার আকাঙ্ক্ষা করছে। হে নাথ, আমি আমার কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করছি, তাই আমি আপনার পুণ্যকীর্তি ভক্তদের সখ্য লাভ করতে পারি। আপনার মায়ার প্রভাবে আমার চিত্ত যে দেহ, পুত্র, কলত্ব, গৃহ প্রভৃতির প্রতি আসক্ত হয়েছে, তাতে যেন আর আসক্তি না থাকে। আমার মন, প্রাণ সব কিছু যেন আপনাতেই আসক্ত হয়। ইতি শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধের বৃত্রাসুরের দিব্য গুণাবলী নামক একাদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।